গতকাল হঠাৎ করেই ডিবির হারুনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সকল জায়গায় নতুন ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কেন হঠাৎ করে ডিবি হারুনকে ইতিমধ্যেই তার এই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন সেটা গতকালকে এবং আজকের সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন ডিবির হারুন নিশ্চয়ই এই পর্যায়ে তার ব্যক্তিগত কোনো যোগ্যতায় আসেনি, নিতান্তই এটা রাজনৈতিকভাবে তিনি সবসময় মদতপুষ্ট ছিলেন বিদায়, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে তিনি আওয়ামী লীগকে সবসময় রেখেছেন বিদায় তাকে আজকের এই জায়গায় কিন্তু আসতে হয়েছে। ডিবির মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় হারুন সাহেব যখন বিরোধী দলের মানুষদেরকে পিটাতেন, আন্দোলন সংগ্রামগুলো দমিয়ে রাখতেন, বিভিন্ন সময় মানুষের উপরে জুলুম নির্যাতন করতেন, সেখান থেকে দিন দিন তার প্রোগ্রেস হয়ে তাকে ডিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হয়। আজকের হঠাৎ করেই আমরা শুনতে পাচ্ছি যে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে এই হারুনুর রশিদ সাহেবকে, এবং এই হারুন সহ আরও বেশ কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যেই পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একজন আছে বিপ্লব কুমার এবং সঞ্জীব কুমার রায়, তারা দুইজনই নতুন করে ডিবির দায়িত্বে এসেছেন এবং তারা একজন হচ্ছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অপারেশন বিপ্লব কুমার এবং সঞ্জীব কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে রদবদল এবং আরও বেশ কয়েকজন অফিসারকে রদবদল করা হয়েছে, কেউ কেউ মনে করছেন যে এই রদবদলটা হয়তো কোনো কারণে কি হয়েছে, না, এটা আপনারা যে কারণটা সবসময় মনে করেছেন বা গত 2 দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ধরনের মন্তব্য দেখেছেন, সেই কারণে এই বদলিগুলো হয়নি। এই বদলিটা হয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগের একটা পরিকল্পনার অংশ হিসাবে। আওয়ামী লীগের রাজনীতি বুঝতে হলে আপনাকে গবেষণা করতে হবে যে তারা কখন কোন রাজনীতি করতে চায়। তাদের কাছে এখন মূল ফোকাসটা হচ্ছে যে ভুলটা তারা করে ফেলেছে, যে শিক্ষার্থীদেরকে হত্যা করে এবং শিক্ষার্থীদের এই আন্দোলনটাকে এই পর্যায়ে টেনে এনে এমন একটা পর্যায়ে এখন আওয়ামী লীগ অবস্থান করছে যে তার এদিকে সামনেও যাওয়ার পথ নাই, পিছনে যাওয়ারও রাস্তা বন্ধ। তিনি এখন নিজেরাই নিজেদের চিপার মধ্যে পড়ে এখন হাবুডুবু খাচ্ছে, যে কারণে আওয়ামী লীগ নতুন নতুন কিছু পলিসি আবিষ্কার করতে চায়, যেই পলিসির মধ্য থেকে তারা ট্রাই করতে চায় যে একটা জিনিসের সামনে আর একটা জিনিস আসলে জনগণ হয়তো পূর্বের জিনিস ভুলে যাবে, যেটা সাধারণত বিগত দিনের এক্সপিরিয়েন্সে শেখ হাসিনা এটাই করার কথা। কিন্তু বাংলাদেশের এখন রাজনীতির যে জায়গাটা, সেখানে পূর্বের সকল এক্সপিরিয়েন্স যে ক্যান্সেল হয়ে গিয়েছে এবং ছাত্র জনতা যে এখন অনেক স্মার্ট এবং এই আন্দোলনটা যে কোনো পূর্বের মতো কোনো রাজনৈতিক ব্যক্তিদের গতানুগতিক আন্দোলন নয়, বরং যুব সমাজের একটি শিক্ষামূলক আন্দোলন, যেখানে আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় শিখছি, সেই জিনিসটা আওয়ামী লীগের মাথায় নেই। আওয়ামী লীগ মনে করছে এই মুহূর্তে ডিবির হারুনকে, যেহেতু ব্যক্তিগতভাবেও হারুন সাহেব কিছু কর্মকাণ্ডে বিতর্কিত, সারা বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত, ভাতের হোটেলের কারণে স্পেশালি বিতর্কিত, সকাল সন্ধ্যা তার অ্যাক্টিভিটিস নিয়ে পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় মানুষ বিরক্ত। এই বিরক্তকর অবস্থায় 14 দলের বৈঠক যখন হয়, বৈঠকে আবার 2-1 একটু এই ব্যাপারে কথাও বলা শুরু করলেন। বিশেষ করে আপনারা জানেন যে ছাত্রদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, নাহিদ সহ 6 জনকে, এই ডিবির হোটেলে নিয়ে তাদেরকে খাওয়ানো, বিছানা পেতে ঘুম পড়ানো, তাদেরকে দিয়ে আবার নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ানো, আন্দোলন বন্ধ করার একটা ষড়যন্ত্র, এই সব কিছু প্রচার করানো। যদিও এই সকল প্রচারণা কিন্তু সরকারের উচ্চ মহলের নির্দেশই হয়েছে, কিন্তু এগুলো করতে গিয়েও সরকার একটা বেশ কিছুটা চাপে পড়েছে যে আসলে এটা দিয়ে কোনো একটা ফল তারা পায়নি। কারণ আন্দোলন নাহিদরা বাহিরে থাকলে যতটুকু হইতো, তার চাইতে তারা ডিবি অফিসে আটকা থাকা অবস্থায় আরও আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে। এখানেও সরকার কিন্তু বুমেরাং হয়ে গিয়েছে। এখন সরকার চাচ্ছে যে এই মুহূর্তে ডিবির হারুন এদেরকে যদি এই সার্বিক অবস্থাকে বিবেচনা করে একটু পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে একের ভিতরে 2-3টা কাজ তারা করতে পারে। আমার এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনারা দেখেন তাদের 1-2টা কাজ কি হতে পারে। প্রথম কাজ হচ্ছে ডিবির হারুনকে সরিয়ে দিয়ে ডিবির হারুনমুখী যে একটা সারা বাংলাদেশে রব উঠেছে গত 2 দিনে, কি কারণে উঠেছে আপনারা সবাই সব জানেন। তো সেই কারণটার উপর ভিত্তি করে আপনার ভিতরে একটা আবেগ কাজ করতেছে, অনুভূতি কাজ করতেছে, হারুন চলে যাবে, চলে গিয়েছে, সবাই এটা নিয়ে চরম ব্যস্ত থাকতেও
থাকতেছে বাংলাদেশের কিছু কিছু মানুষ। তো সেই জিনিসটাকে সরকার লুফে নিতে চায় যে এটা দিয়ে একটা মানে ইস্যুকে ক্লোজ করা যায় কিনা, কিন্তু সরকার সেখানেও কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ হারুনকে সরিয়ে দিলেও ছাত্রদের কোনো আন্দোলনের কোনো পরিবর্তন হচ্ছে না, কিংবা জনগণের চিন্তা চেতনার পরিবর্তন কিন্তু হচ্ছে না। কারণ জনগণের চিন্তার মূল ফোকাসটা কিন্তু শেখ হাসিনাকে সরে যেতে হবে। এখন তার এই পাইকপাদা যারা কর্মচারী আছে এরা মুভ চেঞ্জ করলে তাতে এদেশের সাধারণ আন্দোলনকারী ব্যক্তিদের কোনো কিছু আসে যায় না। তো সরকার এটা একটা নিয়ত করে সেই কাজটা করেছে। দ্বিতীয় কাজটা করেছে সরকার বিদেশিদেরকেও একটু দেখাতে চেয়েছে যে এই মুহূর্তে আমার দেশে যারা যারা যেখানে অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে সন্দেহ করেছি তাদেরকে প্রাথমিক শাস্তি হিসেবে আমরা এই জায়গা থেকে পরিবর্তন করে আমরা এই জায়গাগুলোতে নিয়ে এসেছি। এটা দেখিয়ে তিনি তার নিজের কিছু আখের জোগানোর চেষ্টা করবেন এবং তাদেরকে আবার কি বলে একটু কাছে টানার চেষ্টা করবেন এবং এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে একটু ভিন্ন মাত্রায় যোগ দেওয়ার চেষ্টা করবেন। অন্য আরেকটি কারণ হচ্ছে এই হারুনদেরকে সরানোর জন্য কিছু গোয়েন্দা বিভাগেরও কাজ আছে। বিদেশি কিছু সংস্থা তারা এই সকল বুদ্ধিও তাদেরকে দিয়েছে যে শর্ট টার্মের বুদ্ধি হচ্ছে আপনি যদি চান তাহলে এখন কিছু রদবদল করেন, যেই রদবদলের মধ্যে বাংলাদেশের মানুষ আপনাকে বলে করবে যে আপনি একজন সৎ নিষ্ঠাবান, আপনার মতো এত সুন্দর শাসক নেই। কিন্তু মূল খুনি যে শেখ হাসিনা সেটা তো এই হারুনরাও জানে, আর বেনজিররাও জানে, কিংবা অন্য কোনো মানে তাদের অধীনস্থ ব্যক্তিরা সবাই জানে। কারণ শেখ হাসিনার নির্দেশ তারা তো হারুনেরা প্রস্তাবও করে না। তো যারা এই কাজ করে না তারা এই মানে কি বলে শেখ হাসিনার নির্দেশ ছাড়া যারা করে না নিশ্চয়ই তাদের এখানে কোনো বড় ভুল না। ভুলটা হচ্ছে শেখ হাসিনাই নিজে চাচ্ছে যে এখন এটার মধ্যে একটা প্যানিক তৈরি করে একটু বিতর্ক তৈরি করে যে যার মতো করে তাদেরকে একটু বিদায় দেয়। খেয়াল করেছেন কিনা যে বিদায় ঠিকই হয়েছে, তাদের কারো কি পদ ডিক্রিজ হয়েছে? হয়তো আপনার কাছে সারা বাংলাদেশে মানিজ্যত নষ্ট হয়েছে, ফোকাস হয়েছে, আজকেই বিদায় নিয়েছে, এটা দেখতে অনেকের ভালো লেগেছে, কিংবা ডিবি অফিসে এরকম চাননি, অনেকেই ভাতের হোটেল বন্ধ করতে চেয়েছেন। দ্যাটস ভেরি গুড, আপনার কাছে আরাম লাগার অনেক বিষয় আছে, কিন্তু বাস্তবিক অর্থে তাকে তো আরও পদায়ন করেই আরেকটি জায়গায় ট্রান্সফার করা হয়েছে মাত্র। সময় সুযোগ মতো এরাই আবার অন্য জায়গায় আবার যখন প্রয়োজন হবে শেখ হাসিনাই তাদেরকে ব্যবহার করবে। শেখ হাসিনার একটা কাজ হচ্ছে শেখ হাসিনার কাছে কারো চারিত্রিক, সামাজিক, রাজনৈতিক কি আছে না আছে কিচ্ছু নাই। ধরেন লোকটা একেবারে শেখ হাসিনার ডাইরেক্ট খাদেম, এটাই তার বড় পরিচয়, তার আর কিচ্ছু দরকার নেই। এই দেশে বেনজিরকে তৈরি করেছে কে? শেখ হাসিনা। এই আজকের হারুনকে তৈরি করছে কে? শেখ হাসিনা। আওয়ামী লীগের এরকম যত বড় বড় দুর্নীতিবাজ অফিসার আছে কারা তৈরি করেছে? শেখ হাসিনা। শেখ হাসিনাই তাদেরকে আবার রক্ষা করার দায়িত্বটাও তারাই নিয়ে নিয়েছে। আবার শেখ হাসিনাই এদেরকে বলে রাখে যে তুই তো সাধারণত একজন সুবেদার হওয়ার যোগ্যতা রাখিস না, তুই তো সাধারণত একজন পুলিশের সেপাই হওয়ার যোগ্যতা রাখিস না, তো তোকে আমি এই জায়গায় নিয়ে আসছি বিকজ অফ তোকে আমি কুকুরের মতো গলায় রশি দিয়ে টানবো, যখন টানবো তুই আসবি, যখন ছেড়ে দিব তুই চলে যাবি, কিন্তু টুটা কোনো শব্দ করতে পারবি না। এরা জাস্ট শেখ হাসিনার গোলাম হিসাবে সবকিছু মেনে নিচ্ছে এবং শেখ হাসিনার জন্যই এই কাজগুলো করে যাচ্ছে। আরেকটা হচ্ছে তার যে বিভিন্ন বিষয় মানুষের কাছে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে, এটার থেকেও তাকে একটু ভিন্ন টিভির স্ক্রিন থেকে ভিন্ন জায়গায় আপনাদের নিয়ে গেল। বাংলাদেশে নিশ্চয়ই জানেন এই আন্দোলনের উপরে আন্দোলন চলে, কিন্তু একটার ইস্যুর উপরে আর একটা ইস্যু চলে আসলে সেটা কিন্তু ধামাচাপা দিয়ে যায়। শেখ হাসিনা সেই চেষ্টাটা বারবার করছে যে বাংলাদেশের যে কোনো মূল্যে হারুনদের, বিপ্লবদের এইসব ইস্যু তৈরি করে যে কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা, এবং তিনি চেষ্টা করছেন জামাত শিবিরকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস হাতে নেওয়া, যাতে এটার কারণে ভিত্তি করে হুজুরেরা মিছিল করে কিনা, জামাত রাস্তায় বের হয় কিনা, বের হইলে ওই ছবি ওই পোস্টার ছাপিয়ে ছাপিয়ে মানুষকে বলবে আবার জঙ্গিবাদের পথে বাংলাদেশ। এটা তাদের একটা খেলা। এই রাজনৈতিক খেলায় বাংলাদেশের সমগ্র নাগরিক অভ্যস্ত হয়ে গিয়েছে, যে কারণে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা তারা এই সরকারকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। আর বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আছে অনেক কিছু আমাদের এই শিক্ষার্থীদের কাছে। ওদের আন্দোলনটা এত ইফেক্টিভ হচ্ছে, এত নাইসলি ওরা অর্গানাইজ করছে, প্রত্যেকটা ঘোষণা আজকের পরে কালকের কি আন্দোলন, কালকের পরে পরশুর কি আন্দোলন, এবং প্রত্যেকটা জনসম্পৃক্ততা হওয়ার মতো এবং শিক্ষকদেরকে ইনক্লুড করার মতো, ব্যবসায়ী, সুদী, ছাত্র, বুদ্ধিজীবীদেরকে ইনক্লুড করার মতো একটা আধুনিক বিজ্ঞান মনস্ক আন্দোলন এই শিক্ষার্থীরা করছে। সে কারণে আমি মনে করি শেখ হাসিনার যতই পুরাতন
খেলা খেলুক না কেন, হারুনদেরকে ট্রান্সফার করুক না কেন, বাস্তবিক অর্থে এই ট্রান্সফার দিয়ে এই দেশের মানুষের চিন্তা চেতনা ঘুরাতে পারবে না, এবং এদেশের মানুষ ঘোরেও নেই। গতকালকের চাইতে আজকের আন্দোলন আরও বেশি বেগবান হয়েছে, আজকের চাইতে আগামীকালকের আন্দোলন আরও বেশি বেগবান হবে। এই হচ্ছে আজকের এই আন্দোলনের ন্যারেটিভ। এবং আপনারা জানেন যে আন্দোলনে এই মুহূর্তে সমগ্র শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। তারা পরীক্ষা পর্যন্ত দিবে না, বলে দিয়েছে যে আমরা এসএসসি ইন্টার পরীক্ষা কোনো কিছুতে অংশগ্রহণ করব না। বিভিন্ন কলেজ থেকে তারা নোটিশ দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, সরকার এমন একটা প্যাচের মধ্যে পড়ে যাচ্ছে যেখানে এই ইস্যুগুলো আনলে আর কোনো লাভ নেই। এখন আর ওই আবেদ কাণ্ড দিয়ে ছাগল কাণ্ড ঘুচিয়ে রাখা যাবে না, এখন আবার ছাগল কাণ্ড দিয়ে আর এক কাণ্ড ঘুচিয়ে রাখা যাবে না। এখন এই কাণ্ড কীর্তি সব কিছু গুছাতে হলে শেখ হাসিনার পদত্যাগটাই লাগবে। বাংলাদেশের জনগণ সেটারই অপেক্ষায়, এবং আমার বিশ্বাস এইবার ফ্যাসিবাদের চূড়ান্ত পতনের জন্যই জনগণ যেমন অপেক্ষা করছে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মানুষ অপেক্ষা করছে, এবং আমার বিশ্বাস তাদের পতনটা তাদের এই শোকের মাসেই হয়ে বসে কিনা আল্লাহ মালুম। আমার ধারণা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেখ হাসিনার পতন হবে। সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কেউ পরিবর্তন হোক, বদলি হোক, ওই যে বদলি হচ্ছে সেও আওয়ামী লীগ, যে আপনার এই পদে আগমন করছে সেও আওয়ামী লীগ। এই দুই গোষ্ঠী শেখ হাসিনার ডাইরেক্ট দালাল। অতএব ওদের ফাঁদে পাড়া না দিয়ে আসুন আমরা আমাদের ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে আমাদের আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাই, জনগণকে সম্পৃক্ত করি, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকারকে নিয়ে আমরা অধিকার প্রতিষ্ঠা করি। আমার বিশ্বাস আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, বাংলাদেশের জনগণের এই অক্লান্ত পরিশ্রম যদি অব্যাহত থাকে, রেমিট্যান্স যোদ্ধাদের আজকে রেমিট্যান্স পাঠানো যদি বন্ধ থাকে, শিক্ষার্থীরা যদি মাঠে থাকে, এই শহীদের রক্তের অবশ্যই বাংলাদেশে ফলাফল আসবে। আমরা আমাদের কোনো শিশু শিক্ষার্থী থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষার্থী পর্যন্ত কারো রক্ত বৃথা যেতে দিতে দেব না। ইনশাআল্লাহ বাংলার জমিনে বাংলার মানুষের বিজয় হবে।